বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের দৌড়ে থাকা তারকা এবং সিনেমার নাম ঘোষিত হয়েছে। এর মধ্য দিয়ে হলিউডে বইছে রেকর্ডের বন্যা। একদিকে পল থমাস অ্যান্ডারসনের ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, আর অন্যদিকে সিনার্স। ইতিমধ্যেই শেষ হয়েছে অস্কারের জন্য ভোট গ্রহণও। তবে শেষ পর্যন্ত সেরার দৌড়ে এগিয়ে থাকবে কে? শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। 15 মার্চ 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে দেওয়া হবে চূড়ান্ত পুরস্কার। গত এপ্রিল মাস থেকে সিনার্স সিনেমাটি দর্শকদের খুব আকৃষ্ট করেছিল, আর কিছু মনোনীত সিনেমা মে মাসে হওয়া কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে এত দীর্ঘ সময় ধরে চলা অস্কার প্রতিযোগিতার একটি ভালো দিকও আছে। শেষের দিকে তৈরি হয় কিছু অপ্রত্যাশিত নাটকীয়তা। একই সিনেমা নিয়ে দীর্ঘদিন আলোচনা করলে বদলাতে পারে মানুষের মতামত। অনেক মাস ধরেই পল থমাস অ্যান্ডারসনের সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার পুরস্কার মৌসুমে জিতেছিল একের পর এক পুরস্কার। সব দিক বিবেচনায় এখনো মনে হচ্ছে এগিয়ে আছে এই সিনেমাটি। কিন্তু সিনার্স আর মাইকেল বি জর্ডানের অ্যাক্টর অ্যাওয়ার্ডসে জয় এবং সাম্প্রতিক আরও কিছু ঘটনার কারণে অস্কারের প্রতিযোগিতায় তৈরি হয়েছে নতুন করে উন্মাদনা। যে সিনেমাটি 16টি অস্কার মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে। যে একাডেমি অ্যাওয়ার্ডস প্রতিযোগিতাটি আগে মনে হচ্ছিল একতরফা হয়ে যাবে, শেষ পর্যন্ত তা হয়তো বেশ কাছাকাছি প্রতিযোগিতায় পরিণত হয়েছে। অস্কারের জন্য ভোট গ্রহণ শেষ হয়েছে 5 মার্চ। এখন প্রশ্ন হচ্ছে, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতবেন কে? শরতের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মুক্তি পাওয়ার পর থেকেই হ্যামনেট সিনেমার জন্য সেরা অভিনেত্রীর দৌড়ে এগিয়ে আছেন জেসি বাকলি। ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস এবং স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতেছেন তিনি। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী সম্ভবত রোজ বার্ন। ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ সিনেমার জন্য মিউজিক্যাল বিভাগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসও জিতেছেন তিনি। এটি বেশ সহজ মনে হচ্ছে, কারণ অন্য অনেক বিভাগে ফলাফল বদলালেও অনেক মাস ধরেই সেরা অভিনেত্রীর তালিকায় রয়েছেন জেসি বাকলি। তবে শেষ পর্যন্ত সেরার দৌড়ে এগিয়ে থাকবে কে, সেটি এখন দেখার বিষয়। অপেক্ষা আর কিছুদিন। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।